প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিও দেখার জন্য। আপনারা দেখছেন যে আমরা কত পরিমাণ পানিতে আছি এবং আমরা যেদিকে আসছি সেখানে কিন্তু এই পরিমাণ পানি। এখন কিছুটা আমরা উপরে উঠেছি। আমরা এখানে আরও একটি পরিবার, আরও 2-3টি পরিবার একসাথে আছে। আমরা সেই পরিবারগুলোকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে করোনা এবং বন্যায় দাপে দাপে বন্যায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং মানুষ না খেয়ে বেঁচে আছেন। এরকম অসংখ্য পরিবার আছে আমাদের গ্রাম অঞ্চলে। আমরা এই চেষ্টা করি এই পরিবারগুলোকে শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনারা কিছু কিছু করে সাহায্য করবেন। এই সাহায্য থেকে যেন এই পরিবারগুলো বেঁচে যেতে পারে, এই সাহায্য থেকে যেন এই পরিবারগুলো একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই প্রত্যাশা, সেই দাবিটুকু রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আছি আপনাদের সাথে। আপনারা এই পরিবারগুলোকে একটু দেখে নেই। শক্তি তোলার যাই হোক, আপনারা দেখেন এই যে পরিবার, আমরা এখানে কয়টি পরিবার আছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, একটু আমাদের সাথে থাকবেন এবং মানব কল্যাণের জন্য, মানবের সহযোগিতার জন্য, মানুষের জন্য মানুষ, এই হিসেবে এই ভিডিওটি শেয়ার করবেন। এখানে দেখছেন যে এই পানিটি তৃতীয় ধাপের মতো এখানে কিন্তু পানি চলে আসলো। এই তৃতীয় ধাপের পানিটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এখানে শুধু এখানে নয়, এখানকার যত বাড়িঘর আছে প্রত্যেকটি বাড়িঘরে কারো উঠানে কারো ঘরে এভাবেই কিন্তু পানি আছে। আপনারা দেখেন যে বিশাল এই এলাকার সিলেট সদরের সানপুর গ্রামে আমরা এখনও এদের রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে এরা কী অবস্থায় আছে। এখানকার যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কিন্তু টিকে থাকার পরিস্থিতি নেই। এই ঘরগুলো যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনারা দেখছেন যে এখানকার যে বাঁশের পালা আছে এই ঘরের, সেই পালাগুলোও কিন্তু এখন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এই পরিবারগুলোর রাস্তাটা কিন্তু এটা, আমরা যেদিকে যাচ্ছি এটা দেখলে কি মনে হয়, কোন রাস্তা মনে হয়? কিতাব ভালো আসুনি, কিতা অবস্থা, পানি উঠি জানি করো যাচ্ছে সামনে। আপনারা দেখেন এখানে কয়টি পরিবার আছে, এখানে কটা আছে না, এখানে কতটা হল তাই? যাই হোক, এখানে 3-4টি পরিবার আছে। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই পরিবারগুলো কি অবস্থায় আছে এবং আমরা কি অবস্থায় ঢুকছি এটা দেখেন। এই যে ঘরের ভিতরে আমরা প্রবেশ করছি, আপনারা দেখেন যে এই ঘরের নেটওয়ার্ক প্রবলেম আছে এখানে। এখানে এই যে মুরব্বী আপনারা দেখছেন, এখানে আরেকজন অনুভব আমার ছাত্রীটা কই রে না রাখো, ছাত্রীটা দিল বাঙ্গিলি ভাই, ছাত্রীটা বাঙ্গিলি ভাই। তুমি ইখে আপনার নেই? আচ্ছা, যাই হোক, আপনি বাবা হরুকা অনুভব গাও। আপনারা কয়জন ফ্যামিলিত? আমরা ফ্যামিলিত 4-5 জন 6 জন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন। আপনারা এখন খাইরা কিলা চলটা কিলা দুইটা ভিক্ষা করিয়া খাইন? আপনারা গরো পানি কয়বার উঠছে পর্যন্ত? বাচ্চা কাচ্চা লইয়া একটু সামনে, আপনি একটু সামনে। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমরা এটা জানি। আসলে এই যে কষ্টের বিষয়টা আমরা আসলে ভাষা দিয়ে বোঝানোর মতো নয়। আমি এত কষ্ট করে আপনাদেরকে কেন এটা দেখাতে, আপনারা জানেন যে আমি নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারি যে মানুষের কষ্টে, মানুষের দুঃখে, মানুষের পাশে হয়তো গিয়ে তাদের দুঃখটুকু শোনার চেষ্টা করেছি। আমাদের সিলেটি ভাষায় একটি কথা আছে যে খাইলে যায় বুক আর খইলে যায় দুঃখ। অনেক মানুষ আবার পর তাদের দুঃখটুকু বলার পরে তারা কিছুটা সান্ত্বনা পান।
করছি আপনাদের ভালোবাসাটুকু আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমাদের সিলেটের ম্যাক ইউটিউব চ্যানেলে যারা আছেন, যত ভাই বন্ধুরা আছেন, আমরা জানি যে আপনারা সবসময়ই কিন্তু আমাদের এই ভিডিওগুলোকে সাড়া দিচ্ছেন। অসহায় পরিবার যেগুলো, সেই পরিবারকে আপনারা সাড়া দিচ্ছেন। আমরা সবসময় চেষ্টা করি অসহায় দারিদ্র পরিবারকে আপনাদের সামনে উপস্থাপন করতে। সেদিক থেকে আজকে যে গ্রাম থেকে আমরা যতটুকু দেবার আবদার করছি, সেই গ্রামটি সিলেটের সানপুরে, সিলেট সদর উপজেলায় রয়েছে। আপনি ওখানে বউকা, আমি আসছি। যাই হোক, আমি আসলে পড়লে সমস্যা নাই, আমি চেষ্টা করতাম না। আমি আপনার কাছে জানতাম চাইলাম, আপনারা এখন খাওয়া দাওয়া কিলা করা? অনেক কষ্ট করে ফ্যামিলি কোনো বেটা মানুষ নাই বেটা মানুষ নাই এখানে আপনার কি? ভাই বিয়া করে একলা গেছেন হ্যাঁ, আর আমার একজন স্বামী তা তাই আসন কইলো না না কইলো না নদীর আওতাতে, হ্যাঁ। মাস করে থাইন কই? টাইম কাম করন যেন পাইনো না তাই নি কেন তা হন কই না 4 মাস 5 মাস করে করে মা বাপে টান দাও থাইন তখন কোনানো তা কোন নসিন্দি নরসিংদী, তে নরসিংদী তাকলে টাকা পাঠাই নানি এটা মনে কইলে বাটাই বানাইলে এনে বিয়াও করছো নি দেন? যে না বিয়াও না তানা মা বাপে কিছু সমস্যা মাথাত কিছু সমস্যা? তো আপনার বাচ্চা কটা? তিনটা ছেলে একটা মেয়ে উচিত হয়েছে রে আপনার নেই? আর দুইটা ছেলে একটা মেয়ে। একটা মেয়ে পুরা গেল্লা শিয়ান হয়ে গেছে নি মেয়ে। এখন ওই পরিবারটা চলে তাই চালে মুরব্বী? যে মুরব্বী মা আছে আপনারা কয়জন পরিবারও? আমরা 4 জন তারা 2 জন 6 জন প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এই পরিবারটি কত অসহায় আছে। এই পরিবারটি আসলে আমি শুনি আমার নিজেরই কষ্ট লাগছে। আমরা আসলে চেষ্টা করছি এই পরিবারকে তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে। যদি আপনারা পারেন এই পরিবারকে কিছুটা সাহায্য করেন। মানুষের জন্য আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। মানুষ হিসাবে আমরা যে শিক্ষা পেয়েছি আমাদের প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, অনাহারী মানুষকে খাবার দেব, বিপদের সময় মানুষের কাছে আসব। আমি যে ওদিকে কাইত হয়ে আছে এবং এই ঘরটি যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদের কোনো মোবাইল নম্বর আসেনি? মুখস্থ আসেনি? যে নাম মুখস্থ না দিত বিকাশ নম্বর দিতে হইব, বিকাশ আসেনি? বিকাশ আছে নাম্বারটা আমরা দৌকা, বিকাশ নাম্বারটা। প্রিয় দর্শক, আপনারা লগে থাকুকা চেষ্টা করি আর অসহায় পরিবারগুলার একটু দেখানোর লাগি। আসলে বন্যায় কবলিতগুলা এত কষ্টে আছে, আমরা না দেখলে আসলে বুঝতাম পারতাম না যে বন্যা। আমরা জানি যে মহামারী করোনায় মানুষের এমনিও কষ্ট ফেলাই দিছে। যারা গরিব মানুষ যে সহযোগিতা লইয়া চলতা, এরাও কিন্তু এখন চলতা পারে না। সাহায্য সহযোগিতা যারা দিতা, এরাও কিন্তু যথেষ্ট পরিমাণ দিতে পারে না। তারারও আয় ইনকাম কিন্তু এখন কমে গেছে। আমরা আশা করলাম আপনারা যারা দেশ বিদেশ আসেন, আমরা ও পরিবারটারে, এই যে চাচা বয়স কত বা আপনার? সুবহানাল্লাহ, 82 বছর বয়স। আপনার ছেলে কয়টা? ফালাইয়া গেছে কি? এক ছেলে নিগো তোমার? তো তোমরা এখন চলো গিলাই, বা এই যে নাতিনে চলাইয়া চলো গিলা, আর আপনি কিতা করেন? ছাতি তুলো, ছাতিটা তুলো, হ্যাঁ। আপনিও নি? ইয়া আল্লাহ মালিক, আল্লাহ তুমি হেফাজত করো, মানুষকে সাহায্য করো, রহমানুর রহিম, তুমি ছাড়া কেউ নাই মালিক। যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্স, ভাই ও বোন হল, আমরা নাম্বারটা নিলাম আমরা এই অসহায় বাবার, আমার চাচি এবং আমার আরো বোন আছো নিকানো মাঝে, তাইনও খুব অসহায়। যদিও হয়তো স্বামীর বাড়ি আইসলা বড় আশা করিয়া, কিন্তু স্বামীর বাড়ি না আমি বাফর বাড়ি আসেন, কিন্তু স্বামীর বাড়ির তো নাই আপনি। জি না স্বামীর বাড়িতে কিন্তু আপনি আইসছেন, মানে জামাইয়ের মাথা ঠিক নাই, জি জি যার ফলে তাইনও ওখানেও কিন্তু আইসছেন। আমরা নাম্বারটা একটু জানতাম সেরকম আপনার। 01319675981 আবার কৌকা, আস্তে আস্তে কোন জানো? 01319675981 আবার কৌকা, বেড়া লাগে, আবার কৌকা। 01319675981 চাচার নাম কিটা? জহির মিয়া আমি আমার জহির চাচার নাম্বারটা দিয়েছি, আপনারা অবশ্যই
ফোন তো করে থাকে মনে হয় জয় বিকাশ আছে নিটা জয় একটা বিকাশ বিকাশ আছে আমরা চেষ্টা করবো ও নম্বরটা আবার ভিডিওর উপরে দেওয়ার লাগি আমরা আশা করবো আপনারা দেশ বিদেশ যারা আছেন আমার ও চাচার দিকে চাইয়া তান খান্দিরা আজকে দেখুকা মানুষ কতটুকু অসহায় হইলে মানুষের খান নাই এই মানুষটা 82 বছর বয়স কিন্তু এখনও কিন্তু সংসারের চাপটা উপরে আছে দিনেও রাইতে আমি যখন অন্য বাড়িতে ভিডিও করছিলাম তখন গিয়ে কান্নাকাটি শুরু করছেন যে বাবা আমার একটু দেখিয়া যাও আমি আর না দেখিয়া পারলাম না যদিও এইদিকে অনেক ফানি আপনারা তো দেখলাম আমি যে ফানি বাই আইছি কিন্তু এই পরিবারটারে আসলে আমার মনে হয় এই পরিবারটারে আপনারা সাহায্য করা খুবই জরুরি পড়ে গেছে কারণ ওই যে আমার চাষি দেখুকা তাই গাঁত ভিক্ষা করেন ভিক্ষা করিয়া চালাইরা আমার চাষা তো আর যাইতে পারেন না আত্মীয় কাফের বয়স 80 বছর আমার প্রিয় ভাই বন্ধু যারা আছেন প্লিজ আমি আপনার ভাই আপনারা জানেন যে আমি আপনার এই সমস্ত অসহায় পরিবারগুলো দেই আপনারা অনেকে আপনারা ঈদের সময় সাহায্য সহযোগিতা করেন ঈদের সময় খুশি হইমু আমার এই চাষা হয়তো চাষা যদি দোয়াও না করেন আল্লাহ তালা হয়তো নিশ্চিত আপনার দোয়াটা আপনার সাহায্যটা কবুল করবা চাষা কোনটা কৌকা আপনার বহুত ফাইন আসেন বাতিজান আসেন বিদেশ থেকে দেখরা তার উদ্দেশ্যে কিছু কৌকা আমি এখানে বসে আগে বাবা আমার যত ভাত বলে দুই চার যত আছে ওরা লাগি দোয়া করি রে বাবা দেশের বিদেশে যারা আছে এরা লাগিও দোয়া করি আপনারা সাহায্য করতানি তারা আমার আপনার ছেলে ভাইদের সাহায্য করো না আপনারা দেখলা যে চাষা আসলে খাফরা কইতে পারে না এবং খান্দিরা আমরা আশা করব আমার ভাই বন্ধু যারা আছেন আপনারা যদি এই চাষার খান্নাটারে খামো লাগাইন আপনারা গেছে ভিক্ষা চাইরা আপনারা ভিক্ষা হিসাবে আমার চাষারে একটু সাহায্য করুক আমরা দাবি করলাম প্লিজ আপনারা ভিক্ষা হিসাবে আমার চাষারে সাহায্য করুক বাবা আমরা এমনি ভিক্ষা করি ভাত খাই আর আমি নাহিয়া আহমেদ আপনি লিখছেন যে কোন জায়গা এটা সিলেট সদর সিলেট সুনামগঞ্জ চড়কল লগে সানপুর গ্রাম খুব অসহায় আমার চাষা খুব অসহায় আমি আসলে জানতাম না জানলে হয়তো আরো আগে হইতাম কিন্তু আজকে আমি যাইয়া যখন দেখলাম এরপরে গরো তো ফানি গরো কেমন ফানি আপনার তিনবার ফাইন আমি গরোর ভিতরে দিয়ে আইসি আপনারা দেখছেন ফানি আছে 3 ফুট ফানি আছিল এখনো ফানি উঠছে ফানি আছে তারা রান্না বান্ধারও খুবই অসুবিধা এবং খাওয়া দাওয়ার খুবই অসুবিধা আমরা আশা করবো যে এই ঘরটাও কিন্তু টিকতো নাই মনে হয় না গট্ট গেছে গিয়া বায়া পারে ঘরটাও মনে হয় টিকতো নাই দিন আও তো রাইছিলে ঘুমাই না বাতি জ্বলে এই ঘরটাও মনে টিকতো নাই আমরা আশা করলাম যে আপনারা ঘরটার লাগিও কিছু সাহায্য সহযোগিতা করবা প্রিয় দর্শক হল আমরা আসলে বুঝতাম পারলাম না যে আসলে আমরা কিতা করতাম এই পরিবারটারে আমরা আমার প্রিয় ভাই বন্ধু যারা আছেন দেশ বিদেশ আমরা সবর কাছে আবদার করলাম যে দয়া করিয়া ভিডিওটা মানবিক কল্যাণের জন্য মানব সাহায্যের জন্য আপনারা শেয়ার করবা আর আমার এই চাচার প্রতি একটু সুদৃষ্টি দিবা আমরা নাম্বারটা যেহেতু দিচ্ছি আপনারা অবশ্যই জানেন যে নাম্বারটা কওয়া হয়েছে আমরা নাম্বারটা আবার লাস্ট পারার মতো আবার দিলাম ইনশাআল্লাহ আমরা এই নম্বরটা আবার আমরা ভিডিওর উপরে দিব আপনারা এই নম্বরটা আপনারা যা পারেন জেলা পারেন কমপক্ষে একটা অক্তর খানির পয়সাও কিন্তু আপনারা যদি বিকাশও ফাটেন তাইলে আমরা এই আশাটা সফল হইব এবং আমার চাচার মনটা খুশি হইব এবং চাচাই হয়তো আমার লাগেও দোয়া করবা যে বাতিজা ইসলা হয়তো কিছু উপকার হয়েছে আমি আপনারা কাছে রিকোয়েস্ট করি আর আপনারা যতটুকু পারেন সাহায্য করুকা হোস এই নম্বরটা আবার 01319675981 এটা আপনার বিকাশ নম্বর যে একটা আমার বিকাশ নাম্বার আপনারা দেখা যে আমার চাচার মেয়ে আমারও বোন তাইন হয়তো বিয়া হয়েছিল মানুষের বিয়া দেয় আশা করি যে হয়তো সুখী সংসার হইব কিন্তু এই বোন সন্তানও নাই আর এই বোনটা কিন্তু দুইটা বাচ্চা লইয়া দুইটা বাচ্চা নিয়ে আপনার তিনটা বাচ্চা লইয়া আপনি ওখানে তিনটা বাচ্চা লইয়া এই বোনটা হয়ে যাইতো এখন আমরা আশা করবো আমার ভাই বন্ধু যারা আছেন আপনারা আমার এই বোনটা সাহায্য করার লাগে আপনারা ফোন দিবা আমার অনেক ভাই বন্ধু আছেন হয়তো না বুঝিয়া অনেক সময় বিরক্ত করেন ফোন দিয়া আমি আপনার ভাই হিসাবে রিকোয়েস্ট করবো আপনারা এমন কোনো ফোন দিবা না যে একটার দ্বারা মানুষ বিরক্ত হইব যে একটার দ্বারা মানুষে আপনার অভিশাপ দিব মানুষ তখনও মানুষের সামনে আয় তখনও ক্যামেরার সামনে আয় যখন মানুষের ফিট দিয়ে আলো ঠেকি যায় আটকি যায় মানুষ যখন উপাস করে মানুষের যখন গড় পড়ে যায় তারা হয়তো আমার এই বোন আমার এই চাচা আজকে আইসন শুধুমাত্র সাহায্য লাগে এক মুঠো বাথর লাগে বাইশা থাকার লাগে আমরা আশা করবো আপনারা সাহায্যটুকু দিবা এবং ফোন দিবা আপনারা মানব কল্যাণের লাগে সহযোগিতার লাগে এমনি অযথা ফোন দিয়া আপনারা বিরক্ত করবা না আমি আপনারা কাছে রিকোয়েস্ট করলাম চাচা বালা থাকুকা
আমরা আপার লাগে দোয়া করাম। এরা কই যাই হোক আপনারা দেখো শুনানো ইগর খার যাই হোক ইয়া মালিক ইগরের তো অবস্থা একবারে খারাপ। আপনার মনে হইতে দেখে লাগা ঘর হাত পড়ি না ও দেখো কাছে বাদ দাও তারা বাদ দাও সাথে যাও সাথে যাও তারা কই একটু বাড়াই থাকো এই যে যাবো হইবে সাথে চিল্লাইও না তারা বাড়াইব। যাই হোক আমরা দেখাইলাম এই যে এখানে আর একটা ঘর আছে তারার হয়তো অনেক সমস্যা আছে। যাই হোক আমরা আর কিছু হওয়ার নাই, আমরা জাস্ট এই যে অসহায় মানুষগুলার আমরা একটু দেখাইলাম। আশা করি আপনারা যারা আছেন দেশ বিদেশ সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা ও পর্যন্ত আজকের ভিডিও দিলাম, আর দেওয়ার হয়তো কিচ্ছু নাই। এই যে অসহায় দারিদ্র পরিবারগুলো আসলে তারা কত কষ্টে আছেন আপনারা দেখিয়া বুঝতে পারা। আমরা এই পরিবারের নম্বরটা আপনারা ওখানে দিয়ে রাখবো, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবা। দেখি চাচা হরি যাও, তুমি পরি যাও। ঠিক আছে তাইন বাড়াইতা তাইনও সমস্যা নেই। ও হইনর কিতা সমস্যা নেই, ডাকি যে বাড়াই না দেখি আপনার সমস্যা নেই, ভিডিও করলে সমস্যা নেই। আমার ডাক শুনছেন না আপনি? শুনুন না নি মাথা এখানে। যাই হোক আমরা দেখাইলাম, আমরা তো আসলে আমরা খুব কষ্ট করে আইরাম, তারা কিন্তু বাড়াইতে পারে না, বুঝলানি কেন যে তারা বাড়াইতে ইচ্ছা করেন না। ওগো কজন বাচ্চা তোমার? তিনটা মেয়ে একটা ছেলে। তিনটা মেয়ে একটা ছেলে। আপনারা চলটা কিলা আপনারা গড় তো ফড়ি যার একবারে ফড়ি গেছে গড়টা। আল্লাহ চালাই কাম কাজ করুন তোকে আনলে চারটা খাই, আমরা করার কোনো তৌফিক নাই। কোনো তৌফিক নাই? জি না। সাহায্য সহযোগিতা পাইছিলাইনি নিয়ন তাকে গত পানিত বাই পানিত চাউল পাইছিলাইনি? জি না, একদিন গত পানির সময় চাউল 2 সের আর ডাইল 1 কেজি আর আলু 1 কেজি। আচ্ছা তোরা পাইছো? জি হয়। আচ্ছা যাই হোক কম বেশি পাইছো, এটা তো আসলে যথেষ্ট পরিমাণ নাই, এটা তো এক বেলা 2 বেলা 3 বেলা জি চলবো। হয়। আর কোন এই যে গড়টা গড়টা নাই। গড়টা তো ফড়ি যাব, তুমি যে আসোই করো মাঝে তোমার বাচ্চা কাচ্চা লইয়া কিলা আছো তুমি? জি না, তান বারা থাকই না, আমি খালি আমার একটা তান কিতা করেন? ও তান সড়ক গরু 2টা আছিল গুন লইয়া গেছন, আর যার কাম পাইলা তারা কি করে। তাই বাড়িতে কি কাম করেন নানি? জি হয়, কৃষক মানুষ। না কৃষক মানুষ তো বুঝছি, এখন এই যে গড়টা আছে এই গড় তো টিকার কথা নাই, এই গড় তো ভাঙ্গা পড়ে যাব। হ্যাঁ জি না, আমরা গড় তো ফড়িয়া আসছে, ঠিক তো কিতা গড় তো ফড়িয়া আসছে। পড়ে গেছে আজকা। ইয়া মালিক তোমার মোবাইল নম্বর আছে নিবা? জি হয়। ফোটার বাইনি কৌসাই নম্বরটা আবার কও। 01797216860। প্রিয় দর্শক আসলে এখানে যতটা গড় দেখলাম সব গড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ গড় হইল গড়টা। আমরা দেখাইলাম আপনার এই গড়টা একবারে খাইতে গেছে ফড়ি যার গিয়া, কিন্তু এই মানুষটা কাম করতে পারলে বাচ্চা কাচ্চা লইয়া খায়, আর নাইলে উপায় নাই, গড় বানানি তো অসম্ভব। কিন্তু এই বাচ্চা লইয়া যে এত ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আছে, আল্লাহ বাসানি মালিক আল্লাহ বাসাইতা, এরা কিন্তু সম্পূর্ণ ঝুঁকির মাঝে আসছে না দৌকা। ইয়া দেখাও কা ও তো ওকে ছোট ছোট বাচ্চা। এই যে বাচ্চা লইয়া তারা আছে, এই যে গড়টা আপনারা দেখো কা যে আসলে কতটুকু আমি আছি, আপনি দেখিয়া দাও কা। ইয়া টিভি টাবি আমার ঘরে কোনো কিছু নাই, দেখতে হবে। ও দেখোকা এই যে গড়টা কিন্তু কতটুকু, ওই যে দরজা বাসাওকা আপনারা প্রায় 1 হাত গড়টা খাইতে গেছে ইতিমধ্যে আপনারা দেখরা, এবং 1 হাত গড় খাইতে হইছে। এরা রান্দা এখান তো গরু জায়গা আছে না নি? আপনারা কি তো এক গরু রাখুন নি? জি হয়। হ্যাঁ জি হয়। আপনারাও তখন গরু রাখুন? জি হয়। গর নাই তে ও জায়গা। গরু কটা? জি 2টা। বাকি গরু নি? জি হয়। তুমি কি তাকে পড়ো নি? বাবা দিয়াও 6 ওরে। শোনাও, কোন ক্লাসে পড়ো তুমি? 6 পড়ো নি? এখন বাদুত খাও কিলা, গরু চাউল আছে নি? কদিন রান্দা। হ্যাঁ লইয়া এখন গরু লইয়া আনতে পারা নি চাউল তোমার আব্বাই? যখন যে কোন সময় খাইছিলা ভাত? যে খাইছি। এব খাইছ না?
আল্লাহ তুমি হেফাজত করো। আসলে এই যে মানুষের কষ্টটা এটা আসলে বোঝানোর মতো কিছু নাই। আমরা কিতা কইতাম আর আমার খাওয়ার মতো বাসেও পাইলাম না আমরা। আপনারা দেখো, ওই যে দেখো এই যে ফ্যামিলিগুলা আসলে এখানে কত পানি, কত পরিমাণ পানি আছে আপনারা দেখো। আর আমরা যে ঘরে আছি এই ঘরের অবস্থাটা আপনারা তো দেখেও, যে এই ঘরের দরজা জানালা কোনটাও নাই। এবং এই ঘরটা যে কোনো কিতা গো এখন কিতা কইতা তো আপনারা যদি সাহায্য দেন আমরা দেখতে যে আমরা গোটা দেখি দিলে আল্লাহ আমরা কিনার লাগাইনি আমার গরের গোড়াটা খুবই কঠিন হয়ে গেছে। আমরা কঠিনই গাতি এটা কোন জায়গায় ভাই? এটা সানপুর ভাই, সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের সানপুর গ্রাম জি হয় আমরা আছি। আমরা কিতা দেখাইতাম ভাই এই ঘর দেখি আমার আসলে হ্যাঁ আমার ঘর আঙাইলে কল বাড়িয়ে থাকে কল বার বড়িয়া মরি দিবা যে কোনো সময় ঘরটা পড়তে পারে, এটা যে কোনো সময় পড়ার সম্ভাবনা বেশি। অসুস্থ মানুষ তুমি অসুস্থ নি? জি হয় আমার মাথার একটা কিতা গো তুমি কৌসাই তোমার আঙ্কেল অকল বহুত আসন লাইন সাহায্য সুবিধা করতানি হ্যাঁ তারা করলে তো তোমার তুমি যে এই ঘরে থাকো তোমরা ডরাও না নি? আমরা ডরাই তারা পারলে আমরা সাহায্য দরকার তোমরা ডরাও না নি? এই ঘর যে অতখান খাই তৈছে তোমরা কিলা ঘুমাও? রাত ঘুমাও নি ঘর? বারাত থাকি আমরা কোনো থাকো রাত? দাড়ি ইয়াল্লাহ মালিক হ্যাঁ চেয়ারুল লইয়া দাড়ি তুবাইতাম কয়া ইরে না কল দাড়ি বাতাস দিলে আমিও দাড়ি তুবাইতাম। তো ও রাত ঘুমাও না ডরাইয়া ওলা বারা থাকো নি? তো অসুস্থ তিনটা পানির কারণে আমার আরো মাথা বেশি সমস্যা আইলো। যাই হোক আল্লাহ বাঁচিতা। আপনারা দেখরা যে এই বাচ্চাগুলো আসলে কত কঠিন অবস্থার মাঝে আছে। আর তাইনোর স্বামী যে তাইনো অত অত চালাক নাই, সিধা সাদা মানুষ। নম্বরটা আবার করবা 01797 এখন নাম কিতা? নিজামুদ্দিন। আমরা নিজামুদ্দিন ভাইয়ের নম্বর আমরা দিলাম আফারারে, আফারা দেখলা এই বাচ্চান তোর লাগি আফারা এই গোটটারে একটু সংস্কার করে দিবা। দেখো গোটটা কতক্ষণ খাইতে হয়েছে। এই গোটটা এই মুহূর্তে আমরা দরিয়া নিতাম পারি যে গোটটা ফড়ি গেছে। আর এই ফ্যামিলির মানুষ কিন্তু রাত তারা গড়ে থাকে না, তারা কিন্তু বাড়া থাকে। আমরা আবার এই গোটটা সামনে থাকি দেখাই আফারা বুঝতে পারবা যে এই ঘরের অবস্থা। এইরকম করে মানুষ বসবাস করে এটা আমি কোনোদিনও বুঝতাম পারছি না বা বিশ্বাস করতাম পারলাম না যে এইরকম করে মানুষ কিলা অবস্থান করে। একমাত্র আল্লাহ ছাড়া এই গড় বাঁচানির মতো আর কেউ নাই। আমি আর কিতা কইমো আপনারা কিচ্ছু খোয়ার আমার নাই। আপনারা দেখো যে এই গড়ের অবস্থা এবং পরিস্থিতিটা কিতা। শেষ করিলে কাম শেষ করিলে। যাই হোক আমি আফারা গেছি একটা চাইরাম যে আফারা এই পরিবারটা এবং যে পরিবারগুলো প্রত্যেকটা পরিবার কিন্তু অসহায়। আর আমরা যে জায়গা অসংখ্য ধন্যবাদ রে ভাইয়ান তোমরা রে। ওই যে গোটা আফারা আমি যে গোটটা দেখাইতাম চাইরাম আসলে কতটুকু আমার চৌকে ধরে রাখে ক্যামেরায় কতটুকু ধরে আমি দেখি আর যে এই গোটটা একদম জরুরি হয়ে গেছে। আইরাম আমি আইরাম আইরাম ওগু শেষ করিলাই আমি ওবার তো ওবা ইয়া যাইমু তো আমি যে গোটটা আফারা দেখাইতাম আসলাম আফারা দেখো এই গোটটা নিস্তাকি দিকে প্রায় 2 হাত উপর গেছে কি পশ্চিম দিকে। গোটটা সোজা নাই, যে কোনো সময় গোটটা পড়ে যাব। আমার প্রিয় ভাই বন্ধু হল আমি নাম্বারগুলা কিন্তু পাট পাট করে দিলাম। আপনারা যে কোনো নম্বরে ফোন দিয়া ওগুলো লাগে কিছু সাহায্য যদি দেন 5-10 হাজার টাকা দিলেও কিন্তু গোটটা সংস্কার করা যাইব। আসলে এগুলোর যে মহিলা তাই কিন্তু ওটাও চাইছেন যে আমার গোটটা যদি খাম করাইয়া দেন, কিন্তু ফেটো যে বাত নাই এটা কথা কইরা না, কারণ আতঙ্কর মাঝে আসুন এই গোটটা যে কোনো সময় পড়ে যেতে পারে, যে কোনো সময় পড়ে। তো আমি নিজে যে গড় আমাইছি আমারও ভয় লাগছে যে কোনো সময় পড়ে যাব। আর এই দুর্ঘটনা যদি ঘটে তাইলে শিশু বাচ্চা মাসুম বাচ্চা নেওয়ার অবস্থাটা কি হইব। একমাত্র আল্লাহর উপরে ভরসা। আমি নিজে অবাক হয়ে গেছি যে আমার মনে হয় একমাত্র আল্লাহ বাঁচাই রাখছেন এই গোটটারে এইভাবে খাদ্য করিয়া। হয়তো বা আর বেশি দিন থাকতো না, যে কোনো এক সময় দুর্ঘটনা ঘটে যাব। অনতি বিলম্বে খুবই জরুরি হইল গিয়ে এই গোটটা সংস্কার করা। আমরা আপনার কাছে দাবি জানাইলাম ভাইয়ান, মানুষ আল্লাহ তুমি সাহায্য করো, মানুষ সাহায্য করবো। আপনারা এই ভিডিওটা শেয়ার করো কা। আসলে আমার বাসা দিয়ে বুঝাইতাম পারলাম না যে এই ঘরের অবস্থা। এই যে ছোট্ট একটা মেয়ে 6 পড়ে, মেয়েটাও কইছে যে আমরা সাহায্য করুক, আমরা রাত ঘুমাই না। একটা মানুষ কতদিন না ঘুমিয়ে থাকতে পারে, আর কতদিন না ঘুমিয়ে থাকলে সুস্থ থাকবো। যে জায়গা ফেটো নাই বাত এই মানুষটা উগুমা করলে এই মানুষটা কতটুকু ভালো থাকবো। আমরা আপনারা কাছে দাবি জানাইলাম আপনারা দেশ বিদেশ যে যেখানে আসুন ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা
এবং আমরা এই অসহায় পরিবারগুলোর সাহায্য করবা। আমার এই চাচার বিষয়টা তো আপনারা কইলামও, এই চাচাও যে কত অসহায়। আমরা জানি যে মহামারী করোনার মাঝে আপনারা কত কষ্টে আসেন, তারপরেও আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আসেন আপনারা কিন্তু সবসময় সাহায্য করিয়া যান। আমরা আশা করবো আপনার সাহায্যটুকু আপনারা অব্যাহত রাখবা, আমরা এই অসহায় পরিবারগুলার একটু সাহায্য করবা যে জেলা পারেন। আমরা এই যে এইখানে প্রত্যেকটা গড় কিন্তু একদম মানে ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা গড়। আমরা চাই আপনারা যদি এই ফ্যামিলিগুলার একটু সাহায্য করেন আমরা আনন্দিত হইমু, এবং আপনার দানটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবা, আমি এটা বিশ্বাস করতাম পারি। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা এর লগে আর অবাই দিও আপনার মানুষ, আপনার ফ্যামিলিতে কয়জন মানুষ? 4জন মানুষ। রোজগার কয়জন করে? তাই রুজি করেন নি? খিতা করেন একমত নি? চলেন নি আপনার কোন সুরত চলে? বুঝছি। আচ্ছা যাই হোক, আমরা এই যে এই ঘরটা আপনারা দেখাইলাম, হয়তো দিন মজুর খেটে খাওয়া মানুষ, তবে তারার ঘরের নিজ ফাঁকা থাকার কারণে তারা থাকতে পারে, আটতে পারে, সুবিধা ভালো আছে। আপনার বাচ্চান কই? 3 ফুড়ি নি? আপনি যদি খালি আন্দারে যাইন তো হইতো নাই। আমি মাথায় আপনার এবার দিয়ে আগে দিতে আপনি এরা খালি করে দিই। আপনার নাম্বার আছে নি একটা? কৌকা নম্বর? হ্যাঁ আপনি জানেন জানি? আইও গো আইও, খাও। আবার কও। 5 এটা কার নাম্বার? যাই হোক, আপনারা চাইলে পরিবারটারও কিছু সাহায্য করতে পারেন। এরা সবই কিন্তু খেটে খাওয়া মানুষ, দিন মজুর। 3 ফুড়ি লইয়া আসেন একজন মানুষ রোজগার। যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা এখানেও লাইফটা শেষ করিলাম, আবারও আপনার লগে আইমু। দেশ বিদেশ যে যেখানেও আসেন সবর কাছে একটাও দাবি, ভিডিওটা আপনারা যে জেলা পারেন সাহায্যের হাত বাড়া দিবা। কেউ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা, কেউ আপনারা কমেন্ট করিয়া দিবা, আর কেউ টেকা দিয়ে সাহায্য করবা। যে জেলা পারেন এই পরিবারগুলোর সাহায্য করবা। ঝুঁকিপূর্ণ অবস্থায় এই দুইটা পরিবার, এই একটা পরিবার এবং এই ঘরটা আমরা দিছি। আপনারা সবর নম্বর দেওয়া আছে, ভিডিওটা একটু কষ্ট করে দেখিয়া ভিডিওগুলো আপনারা একটু যাচাই বাছাই করিয়া ফোনে যোগাযোগ করিয়া আপনারা নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবা। ভাই আপনার পক্ষ থেকে অসহায় পরিবারকে সাহায্য করবেন। অবশ্যই আমরা সাহায্য করলাম, ইনশাআল্লাহ করিয়া যাইলাম, আমরা আগামীতেও করিয়া যাইব ইনশাআল্লাহ। আপনারা শুধু লগে থাকবা, আপনার ভালোবাসা না পাইলে তো এরা হয়তো বড়োভাবে যদি সাহায্য না পায় তাহলে তো এরা হয়তো টিকতে পারতো না। আমি যেহেতু আবার তার ঘরের সামনে আইছি, আমি এই পরিবারের নম্বরটা আবার নিতাম চাইলাম, যেহেতু আপনারা অনেক লাইভ আসুন। নাম্বারটা যদি আবার একটু কইলা কষ্ট করে, মুখস্থ নাই নাম্বার। যাই হোক, আমরা ভিডিওর উপরে নাম্বারটা দিব, অবশ্যই আপনারা পাইবা। হ্যাঁ যাই হোক, আমি নাম্বারটা আপনারা আবার দিব, আপনারা অবশ্যই পাইবা। আপনারা ভিডিওর উপরে দিয়া দিলাই মো নাম্বার, ঠিক আছে? বাংলাদেশ সব দেশের যুদ্ধ করে বিমান দিয়ে, বন্দুক দিয়ে, ভারতে যুদ্ধ করে পানি দিয়ে বাংলাদেশের সাথে এখনো সময় আছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী প্রশাসন সব মিলিয়ে দেশকে রক্ষা করেন, না হইলে একদিন বাংলাদেশ নাম ভারত হয়ে যাবে। যাই হোক, আমরা এটা আসলে বুঝতাম পারলাম না, তবে ভাষাটা এখন কঠিন হয়ে গেছে, অষ্টম আমরা গেছে বড় বিষয়। বিদায় নিলাম কি, আল্লাহ হাফেজ। যাবা প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ বিদেশ যে যেখানে আছেন সবরে আমরা আমন্ত্রণ জানাইলাম পরবর্তী লাইভগুলো দেখাল। দুইটা গড় সংস্কারের লাগে যে দাবি করছি, এই দাবিটুকু আপনারা অব্যাহত রাখবা। আল্লাহ হাফেজ।